থার্ড রক্স, নতুন রক্স। এই আমার আই লেভেল, বনেটে ভিজিবিলিটি ভালোই দেখা যাচ্ছে আর খুবই উঁচুতে বসে আছে, একদম স্করপিও এনের মতোই ফিলিং, ওরকমই একই রকম উঁচুতে বসে আছি বলে মনে হয়। বিশাল বড় গ্লাস এরিয়া, সাইড গ্লাস আর মিররও খুব বড়। এটা তো আগের মতোই ছিল, চেঞ্জ কিছু করেনি বোধহয়, এটা সেমই আছে। Sometimes I say that I want you back, but I don't know if I do. Sometimes I think about the good days we had. তবে 5 ডোর বের করার কারণটাই হচ্ছে ফ্যামিলির জন্য এবং ফ্যামিলি যদি বসে তো কমফর্ট জোনটা একটু বেশি লাগবেই। আচ্ছা, লেন্থ কি বেড়েছে আগেরটার থেকে? মনে হয় বেড়েছে না? হ্যাঁ, অনেকটা কিছুটা বাড়ানো হয়েছে লেন্থ। লেন্থে যদি আমি কম্পেয়ার করি ফরচুনার থেকে কিছু একটু বেশি আছে এর। এইখানটা এই সমস্যা হয় দুপুরবেলা, আমি ওই জন্য ওনাকে বলেছিলাম যে একটু যদি আমার দিকে একটু ধরুন, একটু দুপুর করে আনতেন না, এখানটা একটু জ্যামটা কম থাকে, এই যে ট্রাফিক শুরু হয়ে যায়, এই হচ্ছে সমস্যা। আর সেরকম এখানে ড্রাইভ নেওয়ার রাস্তাও সেরকম নেই। ক্লাচ খুবই স্মুথ, সফট, ভালোই, খুব সফট ক্লাচ নিয়ে কোনো সমস্যা নেই। আর গিয়ারও একদম ঠিকঠাক প্রপারলি এঙ্গেজ হয়, কোনো অসুবিধা কিছু নেই। যে যাই বলুক, এই গাড়িটাকে চালানো কিন্তু আলাদা একটা সোয়াগ আছে, মানে একটু সত্যি বলতে কি, মানে এতটাই উঁচু সিটিং গাড়িটা, আর মানে এইটা যেমন আর স্করপিওনও তেমন, এটা স্করপিওনের থেকে বোধহয় স্লাইডলি একটু উঁচু মনে হচ্ছে সিটিংটা। স্করপিওনেও এরকম মনে হয় যে একদম লরির উপর বসে চালাচ্ছি মনে হয়। এটা কিন্তু রাইড কিন্তু খুব কমফোর্টেবল করে দিয়েছে। সাসপেনশন কিন্তু সফটের দিকে আছে, একটু স্পিড তুললে বোঝা যাবে। এসি দারুণ, কমফোর্টেবল এসি। তো গাড়ি ম্যানুভারেবিলিটি কোনো সমস্যা নেই, খুব সুন্দর ইজিলি গাড়ি ম্যানুভার করা যায়। খুব সামনে খুব ক্লিয়ারলি দেখা যায়, সামনের ভিউ একদম খুব স্পষ্ট, অনেকটা ওপর থেকে ভিউ আর খুব স্পষ্ট একটা ভিউ, এ কারণে কোনো অসুবিধা নেই। জাজমেন্টের কোনো সমস্যা হবে না, বনেট এতটা ক্লিয়ার দেখা যায় একদম। সবচেয়ে বড় কথা, একদম সামনে থেকে, মানে অন্য কিছু গাড়ির বনেট শুধু সামনের পোর্শনটা দেখা যায়, এটা একদম উইন্ডস্কিল্ডের সামনে থেকে পুরো বনেটটা দেখা যায়, এইটা একটা অ্যাডভান্টেজ। এইটা কিন্তু এতেও দেখা যায়, স্করপিও এনেও দেখা যায়, পুরো বনেটটা দেখা যায়। অ্যাকচুয়াল এসইউভি বলতে গিয়ে যেটা আমরা বলি, সেই জিনিসটা কিন্তু এতে পাওয়া যাবে। আর এটা শুধু তো এখন রিয়ার হুইল ড্রাইভে আসছে, অল হুইল ড্রাইভটা তো বোধহয় মানে 4x4টা এখনো আসছে না। হ্যাঁ বলো। হ্যাঁ, আরে মনে হচ্ছে কিছু প্রবলেম হয়েছে, আমি ওটাকে গিয়ে দেখাতে হবে বলো, সেই জন্য আমি এটা টেস্ট ড্রাইভ করাচ্ছি, তারপর বলি। হ্যাঁ, ওটার নাম্বার পাঠিয়ে দিচ্ছি তোমাকে, সব দুটোই আমি পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? গাড়ির রাইড আর কমফোর্ট কিন্তু অনেক বেটার হয়ে গেছে আগের থাকতে। আমি এইটুকুতেই বুঝতে পারছি, পিচ রাস্তায় সেরকম স্পিড তুলিনি, কিন্তু তাতেই বুঝতে পারছি। ফ্লাইওভারে উঠলে বুঝতে পারবো। আমি বসে আছি, স্যার গাড়ি চালাচ্ছেন, আমি ওনাকে ছেড়ে তারপর কল করছি। হ্যাঁ 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 হ্যাঁ, কল করছি তো। এখানটা এই হচ্ছে সমস্যা, আমি আমাকে দুপুর বলেছিলাম, এই একটু ট্রাফিক লেগে যায়, ব্যাস ফ্লাইওভারটা উপর চালালেই বুঝে যাবো, একটু ফাঁকা পাওয়া যাবে। এই রোডটা না খুব কনজেস্টেড রোড, বুঝলেন তো, আন্দোলন রোড তো খুবই কনজেস্টেড থাকে রোডটা। সাসপেনশন খুবই কমফোর্টেবল করে দিয়েছে, গাড্ডা গুড্ডি বোঝাই যাচ্ছে না, এই যে রাস্তার গাড্ডাগুলো ওপর দিয়ে যাচ্ছে,
এতটা খুব কমফোর্ট ওরিয়েন্টেড ড্রাইভ হয়ে গেছে, এটা আগের ধারে এতটা ছিল না। এবার হাই স্পিডে কতটা কেমন কি রোড বিহেভিয়ার করে সেটা একটু স্পিড না তুললে বোঝা যাবে না, তবে গাড়ি ড্রাইভ করলে পছন্দ হবেই। স্টিয়ারিংও খুবই ভালো, মাহিন্দ্রা স্টিয়ারিং এমনি খুব ভালো হয়, কোনো অসুবিধা কিছু নেই। হালকা স্পিডে লাইট থাকে, স্পিড বাড়লে যতটুকু ভারী হওয়ার দরকার হয়ে যায়, আর এমনি অ্যাকিউরেসিও খুবই ভালো থাকে, তো সেদিক থেকে কোনো প্রবলেম নেই। দেখি এটা আমরা মন্দিরতলা থেকে একটা পাক মেরে চলে আসবো। বাহ, সিটি রাইডের জন্য এই থার কি চলবে? হ্যাঁ, কোনো অসুবিধা নেই। বডি রোল আছে হালকা গাড়িতে, যেটা থাকবে এত উঁচু গাড়িতে, কিন্তু ঠিক আছে, এই গাড়ি কিন্তু একদম সিটি রাইডের জন্য পারফেক্ট হয়ে গেছে। এখন সাসপেনশন খুব কমফোর্টেবল হয়ে গেছে, আর যারা কিনতে চাইবে তাদের জন্য একটা ভালোই মানে অপশান হিসাবে বলবো আমি, কারণ স্করপিও এনের থেকে দাম কম গাড়িটার, প্রায় 1 লাখ টাকা দাম কম না স্করপিও এনের থেকে? হ্যাঁ। গাড়িতে পাওয়ারের কোনো কমি তো নেই, যেটা আগেও ছিল না, এখনও নেই। ইঞ্জিন অপশান বোধহয় সেমই আছে, তাই তো নাকি? হ্যাঁ, শুধু গাড়ির রাইডটা দেখাচ্ছিল, সত্যি গাড়ির রাইড অত্যন্ত ভালো হয়ে গেছে। মানে এটাকে আমি এখন স্করপিও এনের মতো অতটা পস বলবো, মানে ক্রস রাইড করার যদি বলবো না, কিন্তু প্রায় কাছাকাছি পৌঁছে গেছে, প্রায় কাছাকাছি, প্রায়, হ্যাঁ, খুব একটা ডিফারেন্স কিন্তু নেই। বাহ, বাহ, ঠিক আছে, অসুবিধা কিছু নেই। সত্যি খুব ভালো করেছে গাড়িটা, মানে আগের থার্ডটা যে কমিগুলো ছিল সেটা কিন্তু অনেকটাই, মানে প্রায় 90% এটা আমি বলবো রাইডের দিক থেকে দেখলে কমি ফুলফিল করে দিয়েছে। ব্রিজের ওপর ভালোই 60-70 স্পিডে চালালাম, ঠিকই আছে, 60 মতোই, হ্যাঁ 60-এর ওপর যাইনি, 60-এর ভেতরেই চালিয়েছি, কোনো অসুবিধা কিছু হয়নি। এখানে অ্যাকচুয়ালি ড্রাইভ করার মতো সেরকম জায়গা নেই, হাইওয়ে তো নেই যে হাইওয়েতে তুলে থাকবো, কিন্তু যতটুকু বোঝা গেল গাড়িতে কোনো অসুবিধা নেই। রোল যেটুকু থাকার থাকবে, কিচ্ছু করার নেই, এত উঁচু গাড়িতে রোল থাকবেই, বাট গাড়ির যে স্টেবিলিটি বা কমফোর্ট অনেক বেটার হয়ে গেছে। স্করপিও এনের একটা অল্টারনেট হিসাবে এটা ভাবা যেতে পারে, যারা স্করপিও এনের জায়গায় মানে থার্ড টাইপের গাড়ি চাইছিলেন কিন্তু স্করপিও এনের মতো বিহেভিয়ার চাইছিলেন, তারা এই গাড়িটা নিতে পারেন, নতুন থার, নো ডাউট। আমার খুবই ভালো লেগেছে, মানে আমি ইনফ্যাক্ট আমি কনসিডারেশন রাখলাম এই গাড়িটা যদি আমি আপগ্রেড করার কথা ভাবি, আমি সবার আগে এই গাড়িটাকে এখন রাখবো। রিয়ার হুইল ড্রাইভ নিলেও যথেষ্ট আমার মনে হয়, কারণ যা পাওয়ার আছে আর যতটা উঁচু গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং গাড়ির যা স্ট্রাকচার, যা ডিজাইন, সেই হিসাবে একদম পারফেক্ট। চালিয়ে তো দারুণ মজা পাওয়া যাবে, এতটাই উঁচুতে বসা যায় আর কি, খুবই উঁচুতে বসা, মানে একদম স্করপিও এনের মতোই ফিলিং। আপনাদের ল্যান্ডমার্ক মাহিন্দ্রা না, হাওড়া ফোর্সো রোড শোরুম। দাদা এই অমিত দা খুবই ভালো, ওনাকে আমি জাস্ট আগের দিন গেছিলাম একটু আমি ওইদিকে কাজে, তো আমি দেখতে এসেছিলাম, গাড়ি তখন ছিল না, ওনাকে একবার বলাতে উনি গাড়ি আমাকে নিজে থেকে ফোন করে দিয়ে গেছেন। ইনফ্যাক্ট আমি যে গাড়ি নেবো এমনই কোনো মানে সার্টিনিটি ছিল না, টেস্ট ড্রাইভ করানোর জন্য গাড়ি নিয়ে চলে এসেছেন। থ্যাংক ইউ দাদা, এটা খুবই ভালো আপনার একটা জেস্চার আমি পেলাম। এটা মাইলেজ কীরকম কী দিচ্ছে, মানে ডিজেলের
যদি আমি বলি ডিজেলে স্যার ইন্টারসিটি এসি চালিয়ে আপনার 13 এটা কি সিটিতে না হাইওয়েতে? সিটিতে সিটিতে 13 দিয়ে দেবে? 13 দিয়ে দিচ্ছে সিটিতে। আচ্ছা ঠিক হ্যাঁ আছে, এখনই আপনি 11.9 average- দেখাচ্ছে। আপনি এত জ্যামের মধ্যে ক্লাচ ব্রেক করে চালিয়েছেন, হ্যাঁ, আপনার হ্যাঁ। এভারেজ কি দেখাচ্ছে? 11 12 দেখাচ্ছে। 12 দেখা 12 এখনই 12 দেখাচ্ছে। আমি দেই না, আবার আমি দেখাই এখানে। এই যে এখনই দেখুন 12 দেখাচ্ছে এখানে, ঠিক আছে। 170 মিটারের সিটি রান, এটা টেস্ট ড্রাইভের গাড়ি, 12 দেখাচ্ছে ডিজেলে। তো হাইওয়েতে তো আশা করছি 16-15 দিয়ে দেবে আরামসে দেবে। আরামসে দিয়ে দেবে। 15-16 ডিজেল গাড়ি, এই লেভেলের একটা গাড়ি যদি হাইওয়েতে দেয় আর কি চাই। ওয়ান অফ দ্য বেস্ট। এত পাওয়ারফুল ইঞ্জিন এই হ্যাঁ হ্যাঁ, দিচ্ছে। আর কোনো কমপ্লেন থাকার জায়গা নেই। ইনফ্যাক্ট এনিথিং অ্যাবাভ 14 ইজ ভেরি গুড। এখানে অটো হোল্ড পার্কিং রয়েছে, এটা বোধহয় টপ মডেল তাই না? হুম। অটো হোল্ড পার্কিং রয়েছে, 6টা গিয়ার, রিভার্স তো সামনে। আর এই সিস্টেম এসি খুব পাওয়ারফুল, টাচ স্ক্রিন, ডুয়াল হ্যান্ডরেস্ট। ভেন্টিলেটেড সিটস পেয়ে হ্যাঁ সিটসে ভেন্টিলেশনও আছে টপ মডেলে, এই দুটো ফ্রন্ট দুটো সিটে ভেন্টিলেশন। আর এখানে এই যে রিট্র্যাক্টেবল হ্যান্ডরেস্ট, আর দুটোই বোধহয় আছে। না এটা রিট্র্যাক্ট করে না, হ্যাঁ ড্রাইভারটা রিট্র্যাক্ট করে। আর এখানে এই যে স্টোরেজ জিনিসে আর দুটো কাপ হোল্ডার রয়েছে, ঠিক আছে, এমনি খারাপ না। তার সাথে হারমান কার্ডেনের মিউজিক সিস্টেম। আচ্ছা এতে কিন্তু মিউজিক সিস্টেম দিয়েছে, হারমান কার্ডনের মিউজিক সিস্টেম, কাজেই মিউজিক তো দারুণ ভালো হবেই, এটা নিয়ে কিছু বলার নেই। একটু পেছনের সিটটা দেখছে, এই লক করা আছে না। বেস্ট লাগে না এই যে উঠতে গেলে এটা দাঁড়িয়ে উঠতে হয়, এটা দাঁড়িয়ে নামতে হয়, এটা হচ্ছে বেস্ট এই গাড়ির। এই ব্যাক সিট যেটা রক্সের স্পেশালিটি, ব্যাক সিটে যেটা এতদিন ছিল না, 3 ডোর ছিল 5 ডোর হয়েছে। আর এই হচ্ছে ব্যাক সিট, ব্যাক সিট যথেষ্ট চওড়া। স্পেসও খুবই ভালো ব্যাক সিটে, বাহ। এখানে তো 3জন যা স্পেস আছে, 3জন বসেও, আমি বসে আছি, 2জন 3জন বসেও আরও স্পেস থাকবে, মানে চেপে চেপে 4জনও বসে যাবে। আর এই যে লেগ রুম, কত লেগ রুম, হেডরুম কোনো কমি নেই, কোনো কমি নেই। আমার হাইট 5 ফুট 7 ইঞ্চি, তো সেই দিক থেকে কোনো অসুবিধা কিছু নেই। রিয়ার এসি ভেন্ট, মোবাইল হোল্ডার, রিয়ার কাপ হোল্ডার, হেডরেস্ট সবই আছে, মিউজিক সিস্টেম হারমান কার্ডেনের। আর এই প্যানোরামিক সানরুফ, বিশাল বড় সানরুফ আছে। কাজেই গাড়ি যেমন অফরোডার, তেমন গাড়িতে কিন্তু লাক্সারিরও কোনো কমই রাখেনি। একটু দাদা একটু ওই বুটটা দেখাবে একটু। আচ্ছা খোলা আছে, আচ্ছা ওকে। তো এই হচ্ছে বুট স্পেস, আচ্ছা এটা বোধহয় উপর দিয়ে তুলতে হবে, ওকে। তো এই হচ্ছে বুট স্পেস, যথেষ্ট ভালো বুট স্পেস। আর 60-40 স্প্লিট আছে সিট, এই সিটটা এরকম স্প্লিট করে দিলে আরও স্পেস বেড়ে যাবে। এটা কত লিটারের বুট আছে? এটা আপনার 400 সামথিং। হ্যাঁ বুট খুব বড় বুট, কোনো অসুবিধা নেই। লম্বা লম্বা মিডিয়াম সাইজ টলি 1টা 2টো 3টে 4টে বসে যাবে, তারপর ওপরও জায়গা থাকবে, কোনো অসুবিধা কিছু নেই। তো গাড়ি ভীষণই ভালো গাড়ি। আর বাকি অফরোডিং নিয়ে থারের কিছু বলার নেই। অফরোডিংয়ে তো রাজা গাড়ি। টায়ারও অ্যালয় চলে আসছে, এটা বোধহয় 19 ইঞ্চির অ্যালয়, না 19 না 20 ইঞ্চি, 19 ইঞ্চি অ্যালয় চলে আসছে। ভালো অল টেরাইন টায়ার চলে আসছে, কোনো অসুবিধা কিছু নেই। ভূমিকা ফোন করেছিল তো সঞ্জীবের গাড়ি customer হিসাবে এসে এটা গেছে। অ্যাজ এ যা কমই ছিল পুরোনো থরে সবই কিন্তু কমপ্লিট। এখানে প্রজেক্টর হেডল্যাম্পও দিয়ে দিয়েছে, বাহ, ফগ ল্যাম্প, প্রজেক্টর হেডল্যাম্পও দিয়ে দিয়েছে, ঠিক আছে, খুবই ভালো, এমনি কোনো অসুবিধা কিছু নেই সব দিক থেকে। আপনি জানান আমার একটা কাস্টমার এসে হ্যাঁ আপনি কাস্টমারকে নিন। ইনি হচ্ছেন অমিত দা, আর এনার হচ্ছে ল্যান্ডমার্ক ফরশো রোড হাওড়া। যদি আপনারা কেউ করেন যেতে পারেন ওনার কাছে। দাদা খুব ভালো, একদম টাইমলি আমাকে গাড়ি এনে দেখিয়ে দিয়েছে। আর আশা করছি আপনাদের গাড়িটা ভালো লাগবে, কোনো অসুবিধা কিছু খুবই নেই। ভালো গাড়ি, খুব ভালো গাড়ি। আমি ইনফ্যাক্ট আমি নিজেও কনসিডার করবো, এবং আমি ইন্টারেস্টটা এই কারণে দেখেছিলাম, ভিডিও তো আমি বানাই বলে বানাচ্ছি, আমি নিজেও কনসিডার করছিলাম যদি আপগ্রেড করি। আমি গাড়িটাকে মাথায় রাখছিলাম, কারণ আসার পর থেকে অনেকদিন ধরে মাথায় ছিল আমার যে রক্সটা শুনছি এরকম, কিন্তু আমি যা এক্সপেক্ট করছিলাম একদম তাই। গাড়ি কিন্তু খুব কমফোর্টেবল হয়ে গেছে, এখন আর সেই কোনো চিন্তা নেই। তো যাই হোক, খুব ভালো গাড়ি, ঠিক আছে দাদা।